দেখো ও বাবা মাগো কোথায় ছিল কত বড় মাছ দেখুন বন্ধুরা। দুটো মুরগি নিয়ে বন্ধুরা চলে আসলাম। এখন এই মুরগি দুটো কাটা হবে। এই যে নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা গত পর্বে দেখেছেন নদী থেকে মাছ ধরলাম, সেই মাছ কিন্তু এই যে কয়েকটা, এখন এই মাছ কাটতে হবে, কেটে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। আর আজ কিন্তু বাড়িতে দুটো দেশি মুরগি মারা হবে। আর অনেক দিন ধরে অঙ্কুশের বাবা খাওয়া করছে, কিন্তু খাওয়া আর হচ্ছে না, কারণ লোকজন এক জায়গায় করতে পারছি না। আর একা একা খাওয়ার অভ্যাস নেই, অঙ্কুশের বাবা সবাইকে না নিয়ে খাবেই না, সেই কারণে আর খাওয়াই হচ্ছে না। আর সকাল সকাল পিয়ালি থেকে কিন্তু বর্দি চলে এসছে সেই দেশি মুরগি খাওয়ার জন্য। আর সর্দিকে ডাকা হয়েছে, সর্দি আসছে। আর আমাদের আর একটা মামু কিন্তু এসে গেছে। আর বড় মামুকে ফোন করেছিলাম, বড় মামু কিন্তু একটু পড়াশোনায় রত আছে, তো সব মিলিয়ে বড় মামু আসতে পারিনি। সর্দি বর্দি আর আমরা বাড়ির সবাই আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, আর আজ কিন্তু বর্দি এসে মাত্রই খাওয়া দাওয়া সেরে গেছে বর্তমার বাড়ি কালেকশনে গেছে আম নামাতে। কি আনে দেখি এখন বর্দি। আর এদিকে বলেছে এই গাছ থেকে এক ব্যাগ আম পারবে, গাছে এখন অনেক আম আছে গো। এখন যা আম আছে ভালোই আম আছে। হ্যাঁ আছে। আর সর্দি তো বস্তায় বস্তায় করে নিয়ে গেছে। আমাদের এবছর কারোর আমের কিন্তু কষ্ট হয়নি, আর আম কিনতেও হয়নি। হয় এবছর বর্দি সর্দি কারোর আর আম কিনতে হলোই না। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন মাছ ধুয়ে তারপরে আবার যাবো আম বাগানে। আর বলছে যে লেবু নেবে, তেজপাতা নেবে। এখন দেখি কি করে তোমার বর্দি। এখন এসছে অনেকদিন বাদে, এখন ব্যাগ বাড়ি না যদি ভর্তি করে না দেওয়া যায় তাহলে মেয়েটাও সন্তুষ্ট হবে না। দেখি ওদিক থেকে নিয়ে আসুক, তারপরে এদিকে ভর্তি করে দেবো। ততক্ষণে মাছগুলো কেটে নিই। নদী থেকে ধরা টাটকা মাছ, রাতে আর কাটতে পারিনি, এখন কাটতে হচ্ছে। আর এই মাছ ধরার অনুভূতি বেশ দারুণ দারুণ। প্রথমবারের জন্য মানে হাতে নিলাম, যে টান যখন দেয় তখন একটা অন্যরকম লাগে। ছিপের টান দেওয়া আলাদা, ওর টান দেওয়া আলাদা। প্রথম ভয় লাগছিল, তারপরে কিন্তু বেশ ভালো লাগছে। হাফ সুতোর দড়ি মাঝে মাঝে খেতে টান দেয়, হ্যাঁ তখন কিন্তু বেশ দারুণ লাগে। আর নিজের মধ্যে একটা প্যানিক তৈরি হয় যে ওই মনে হয় বড় মাছ ধরেছে। তো যাই হোক বন্ধুরা, আমি তো দীর্ঘদিন ধরে আর কি এই মাছ কাঁকড়া মারার সঙ্গে যুক্ত ছিলাম। মাঝে অনেকদিন যেতাম না, আর পম্পাকে সাথে করে প্রথমবার নিয়ে গেলাম। উঠে দুদিন খুব কষ্ট হয়েছিল, দ্বিতীয় দিন খুব আনন্দ হয়েছে। দ্বিতীয় দিনের ওয়েদারটা মারাত্মক ছিল। আর তারপরের কথা হচ্ছে নিজে নিজে মাছ তুলেছে হাফসুদ দিয়ে, বেশ অনুভূতির সাগরে ভেসে গেছিল। বাড়িতে লোকজন বেশি, মাছ কেটে দিতে হবে, ছোট্ট মাছ কাটতে হচ্ছে। আগের দিনে যে গোটা গোটা যে ঝোল করলে না, মা এখনো বলছে পম্পা সে রান্না আর এ রান্না না। পরের দিন ঝাল করলাম, বলছে না রাতে এসে কষ্ট করে এসে যে রান্না করলে সে রান্না পরের দিন হলো না, বলছে জিভে স্বাদ লেগে আছে। হ্যাঁ আজকে বড়দিকে খাওয়ালে না, বড়দি ভুলতো না। মাছ অল্প কটা কি করবে, এখন ঝাল করা যাবে না। যে কোনো একটা সবজি দিয়ে মা আসুক, দেখি কি দিয়ে কি বলে করতে। আমরা আরো ভাবলাম তোমরা কালেকশনে গেছো বর্তমানের বাড়ি। গেলাম আম আনতে, আম তো আর গাছ পুরোটাই গাছ ফাঁকা। তাই একটা উত্তন্দা করছে, একটা জাল নিলাম আবার সেই পুকুরি পাতা। হ্যাঁ পুকুরি পাটি দেবে। তা মাও মাছ পড়বে, বড় মাছ পড়বে না ছোট পড়বে? সকল রকম মাছ বাদ দোকানে, মানে এই রাম ফাঁসের জালে দা। 3 আঙুল? হ্যাঁ 3 আঙুল পুরো না, 2.5 আঙুলি ফাঁস। আচ্ছা, তো যা বাদ দেবে বড় বড় মাছ বাদ। হ্যাঁ বড় বড় বাদ দে। এই যে বড় বিবি আসার পরে সব থেকে বেশি খুশি তুমি, আর বড় বিবির কাছ থেকে আর ছুটছেই না। তাহলে কালেকশন হলো না ভালো? না রে, চল দেখি আমাদের বাড়ির কাছে গিয়ে আম পাড়ি দেখি। চল দেখি, যাই দেখি। আম্পা হয়ে গেছে? হয়ে তো গেছে। আমি বলছিলাম যে আম পাড়ার আগে মাছ ধরার ব্যবস্থা করলে হতো না? আচ্ছা দেখছি। জালটা পেতে দে ভাই। জালটা পাতবো আগে? তা নাও তাহলে জালটা পেতে দিই। যে মাছ আছে দুটো একটা হয় আমাদের ভাগে, তাহলে রান্না হবে ভালো। আর না হলে এই কটা দিয়েই হবে না। আজকে যে আমরা মেলা লোক আছি, এই কটা মাসে হবে না, মাছ ধরতেই হবে। হবে, আর বডি নিয়ে যাবে বলে মাছ ধরে আমার সর্দি এসেছে, হুম সর্দি এসেছে। সর্দি যে বললো যে ও একটা কাজ করছে, সেই কাজ করে আসবে। এতক্ষণ লেট হচ্ছে কেন, তুই ফোন করতে হবে আবার। আচ্ছা ঠিক আছে। এই যে তুই নামবি তো জলে? ভয় করে? তুই নামে ভাই, নাম। বডি এই জ্বালানোর প্ল্যান কারবো? আমি তো সেটাই ভাবলাম। না, হঠাৎ করে বাড়িতে জাল আসলো কেন? আমি বললাম দাদা ভাই এই জাল দেখাতে নিয়ে চলো তো, একটু মাছ ডেলিভারি করা হবে সবাই। হ্যাঁ ডেলিভারি। তোমার পুকুরে মাছ আছে? ও শোনাই, তোমার পুকুরে মাছ আছে? অনেক মাছ। তাই? গ্লাস কাপ। তাই?
ওদিকে সবাই মিলে পুকুর খাওয়া দাওয়া হচ্ছে, আর এদিকে বড়দি বড়দি তুমি সৈন্যের পাতা কি করবা? ভাজা খাওয়া? তো তুমি একটা ডাল নিতে বাড়িতে রুদ পারো। ভাল লাগে খাতি? হ্যাঁ, এই সুগারের পক্ষে ভালো, উপকারী জিনিস। এই না ধরো, সুগার যাদের আছে না, হ্যাঁ, যদি সপ্তাহে 2 দিন খাওয়া যায় বিশাল উপকারী। আমাদের তো খাওয়া হয় না। আরো নেবো, আরো কি নেবো? মা কদিন বড়া করে খেয়েছিল বুঝলে। এই জায়গা দিয়ে আমাদের বড় জামাইবু আসে, কিন্তু হাত চাওয়া করে কিন্তু অনেক মাছ ধরে। হ্যাঁ, আমি একটা পাই না। তুমি করো দেখি পাও কি না। আমাদের হ্যাঁ হেভি মাছ ধরে। ওই মাছ মাছের কাছ থেকে তো আমি ট্রেনিংটা নিয়েছি। তাই মাসের মতন হতে পারবে না। না, এই আমার থেকে অন্তত 50 ক্লাস আগে। পিলি কেমন লাগে? পিলি লাগে? ও কি গো মা? ডালাটা মার দেবে। এ ওই বড় মাছ দেবে ভাই ওই। ও এখন ছোটাছুটি হচ্ছে। মা বলছে জালে নাকি বড় মাছ বেঁধেছে। নাচ হচ্ছে দেখো। কই গো, কই কই, ধরো আগে, ধরো আগে, ধরো। এই দেখো ও বাবা, মাগো কোথায় ছিল? কোথায় ছিল? কাপড় পড়ছে। ওই না ভাই না। আমি বলি না বড় বড় কাতলা মাছ তো পড়ে না মা। ওই ঢালিয়ে এসো। কাতলা পড়ছে। ব্যাগ নিয়ে এসো, ব্যাগ নিয়ে এসো। ভাই ঢালিয়ে এসো। ভাই আজকে আমি লাকি দেখেছিস? আমি তো সমানে বলতেছি কি মাছ ধরেছি। হ্যাঁ রে। এ ভাই সাবধানে ধরিস। এরা এতদিন কোথায় ছিল গো? ধরো ধরে। এ ভাই মারবো। এই নে। ছাড়াবে না একবার হাতে। না, চলতে পারি। এই যে কি বড় মাছ। চলো চালা করে চলো। এই যাই শালা, কাটলা মাছ দেখো দেখেছি। বন্ধুরা, বলি না সবসময় বড় বড় মাছ আছে পুকুরে, আর এই তো সামান্য ছোট, এর থেকে কিন্তু বড় বড় কাতলা আছে না বলো মা? ওরে বড় মাছ পড়ছে, বড় মাছ। বড় মাছ, আজকে জমে যাবে খাওয়া দাওয়া। কত বড় মাছ দেখুন বন্ধুরা। অনেকটা বড় মাছ তো, কোথায় ছিল এতদিন? সেটাই তো কথা। 2.5 কেজির উপরে হবে। 2.5 কেজির উপরে কি 3 কেজি হয়ে যাবে? এই যে মাথাটা ওর মাথাটা সব থেকে বড় না? কি গো বাবা? এই যে ডিম হবে। মনে একটা ডিম, হ্যাঁ মনে একটা মাছের ডিম হবে। যাক, পুকুরে একটা সেরা সাইজের মাছ ধরতে পেরেছি গো। জালের খাবারে কোনোদিনও বন্ধুরা পড়ে না, এই প্রথমবার এই পাতনা জাল পাতা। আমি বলি না এর থেকে আরো বড় বড় সেরা সেরা মাছ আছে। বাপরে কি জাল মা। মনে হচ্ছে 45 কিলো করে নিয়েছে। এই দেখো, দেখো অবস্থা দেখো। রক্ত অঙ্কুশের হাত ঢুকে উঠে যাচ্ছে খুশি? তোমার পুকুর থেকে বড় মাছ ধরা হয়েছে। দেখো এর মধ্যে হাত ঢুকে যাবে। হ্যাঁ, কামড় দেবে বাবা, কামড় দেবে। সোনার পুরো হাতটা দেখো ঢুকে যাচ্ছে। কত বড় গাল দেখো। এই যে ঠোকর দিয়েছে এক্ষুনি, আমি নেমে দেখবো দি একটু ওজন করে দেখো। কতটা হবে পারদি। 3 কিলোর উপর যাবে। 3 কেজি উপরে যাবে না দেখি? বাহ, 3 কেজি উপরে যাবে। প্রায় 3.5 কিলো। কত বড় মাছ পড়ে না বাড়ি গো। তোমার জন্য মাছ পড়েছে। আমার জন্য বলতে হবে। এ মা, মা বাবাকে ফোন করে ডাকছে, বলছে শিগগিরই ওই বড় একটা মাছ ধরেছি। সবাই খুশি আমরা আজ। আজকে রে সবে মাত্র এত বড় মাছ পেলাম। আগে কখনো আমি দেখিনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে থাক। আমি আগে কোনোদিন আমাদের পুকুরে এত বড় মাছ দেখিনি। তাই এত বড় দেখেছিলাম কিন্তু এত বড় কোনোদিন দেখিনি। আমাদের জালটা বন্ধুরা এখন তোলা হচ্ছে, আর এই জাল যদি এখন না তোলা হয় তাহলে সব ছোট মাছ পড়ে যাবে। প্রচুর মাছ, প্রচুর মাছ। সেই কারণে জাল তোলা হচ্ছে। এখন মাছ কাটতে হবে, মুরগি মারতে হবে, অনেক চিন্তা। সেই কারণে জালটা রাখা যাবে না। আজকে মাছ আর মাছ বন্ধুরা, প্রচুর মাছ আজকে। মা এখন মাছগুলো ছাড়াতে হবে কি করে মা? খালাই খেয়ে মাছগুলো কথা কথা। দেখি বাবা এই মাছটার সাথে সেরা মাছ। কোন মাছটা? এই ধর, এই ধর ধর ধর। এদি তোর এতটা মাছ তো হয়নি? আরে মুশকিল, এদি অনেক মাছ হয়েছি। এদি একবার সব খেয়ে দেবো, মাছ বড় করতে টাইম লাগে। একটু চুপ কর। আজ বন্ধুরা এই মাছগুলো পাওয়া গেছে,
সব থেকে খুশি এই মাছটা দিয়ে, এই মাছটা দেখি কত বড় মাছ। সকাল সকাল কিন্তু এক চোট মাছ কাটা হয়ে গেছে বন্ধুরা, আবার ফের মাছ ধরা হয়েছে, আবার মাছ কাটা হবে। তুই আইসিস বলেই মাছ পড়ছে রে। শোনাস কোন দিকে নিয়ে যাচ্ছ? কাজ করুক তো, একটু কাজ করুক, কাজ করা শিখুক। মনো খেটে খায়। বসে কেন, তাই না মনো? মনো না মনো পাগল, কোনো পাগল। মনো পাগল। ছোট মাছ বন্ধুরা সব কিন্তু কাটা হয়ে গেছে, এখন এই বড় মাছ কাটার পালা। আর আমি আজ দেখছি বড়দি কিভাবে বড় মাছ কাটছে। মাথা দেখো কত করে ধরতে পারছে না বড়দি। আরে ওয়েটটা মারাত্মক, 3 কেজি না, 3 কেজির একটু বেশি হবে মনে হচ্ছে। এর মাথাটাই ওয়েট বেশি। নাও ওরে বাপ রে বাপ, কত ডিম হয়েছে। ডিম হয়েছে 1 কেজির উপরে। ডিমটা ভাজা হবে? আর মাথাটা অনেক বড় শোনাই, দেখেছিস? ডিমটা ভাজা হবে? ডিম আমি ভাজা করবো। আরে মাথাটা কত বড় দেখুন বন্ধুরা। একটা মাথায় 1 কিলো। ডিম, আর ডিম হয়েছে এক গাদা। ডিম সেই পরিমাণে। বললাম না মাছটা ডিম হয়েছে দেখেছিস? মাইকা ডিম হয়েছে। মাছ কেটে দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর 1 ঝুড়ি মাছ হয়েছে, আর 1 বাটি ডিম হয়েছে। আর এখন মুরগি ধরতে হবে, মুরগি ছাড়া ওই সাইডে যাও, মাউরা গেছে, তুমিও যাও। আগে মুরগিটা ধরো। দুটো মুরগি কাটতে হবে না একটা মুরগি কাটতে হবে? দুটো কাটতে হবে, না হলে হবে না। দুটো মুরগি নিয়ে বন্ধুরা চলে আসলাম, এখন এই মুরগি দুটো কাটা হবে। এই যে আজকে মজা করে খাবে? আজকে মাংসটা আমার সময় মজা করে খাবে। জালি মুরগি এই দেখো খুঁটো, মনে হচ্ছে পোড়া দিতে হবে। দিতে হবে পরে। তো এদিকে বন্ধুরা আমাদের সমস্ত কাজ বাজ সব কমপ্লিট, মাছ ধরা হয়ে গেল 1 চোট, তারপরে মুরগি কেটে ছাড়িয়ে কমপ্লিট করা হয়ে গেছে। মুরগিটা হালকা করে একটু পুড়িয়ে নিয়েছি। দেশি মুরগি হোক বা হাঁস হোক, পাতি হাঁস হোক, সেই হাঁস বা মুরগি কাটার পরে হালকা করে একটু পুড়িয়ে নিতে হয়। পুড়িয়ে নিলে মাংসর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, আর তাছাড়া যে ছোট ছোট যে লোম থাকে সেই লোমগুলো কিন্তু পুড়ে যায়। তো এখন হচ্ছে কাটার পালা। বড়দি কাটে ফেললাম বলো। বড়দি তুমি এসে কটা কাম খেলে? বড়দি বল আমগুলো একদম ভালো না বল। টক না? বিশাল তো। টক আমটা খাচ্ছি কেন? দিদি এসেই আম সেইখান থেকে খাচ্ছে বন্ধুরা, এখনো আম খেয়েই যাচ্ছে। তোমার দিদি আর মাংস খাবে না, বুঝলে? হ্যাঁ চুপ করো, কার সাথে ভুলো না। এই যে আমাদের মেজে ছেলে তো কাজ শিখে গেছে। আর মেজো মামুটাই একমাত্র বুদ্ধিমান মামুদের মধ্যে। আমার বড় মামু বিশাল বুদ্ধিমান। কি গো রান্না কর দূর? আরে না তোমার মাংস রেডি, আর মাছ ভাজা চলছে। এদিকে তুমি তো পুরোপুরি রান্না চাপিয়ে দিয়ে দেবো। এটা কিছু মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা মাছ দিয়ে কি রান্না করবি? বড়লে দিয়ে মাছ হবে, এই যে মাছ কেটে রেখেছে, আর মাংস শুধু দুটো পদ? হ্যাঁ, আর কিছু করবো না, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন মাংসের জন্য মশলা রেডি করবো, সব একসাথে দিয়ে দিচ্ছি, বুঝলে? হ্যাঁ দিয়ে দাও, সব তো গড়ে মাখাতে হবে। বন্ধুরা মাংস কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, একটু আদা বাটা, জিরে বাটা, সরিষার তেল। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তাহলে তুমি আস্তে আস্তে রান্না করো, আমি একটু আম পাড়তে যাই। আম পাড়তে যাবে? বড়দি বলছে আম পারবে।
যাও। আর গাছের আম সব খেয়ে নিচ্ছে বন্ধুরা, সব গাছের আম শেষ। হ্যাঁ, আর একটা গাছে আমাদের সেই গাছের আম মানে সবই খেয়ে নিচ্ছে, আর সেই আমগুলো কিন্তু আমরা খেতে পাচ্ছি না। তো একেবারে সব আম আজকে নামিয়ে নেব যাও। বন্ধুরা। এই গাছের আম যা ছিল সব কিন্তু ফাঁকা। ওই যে দেখুন কতটা আম পেরেছি, আর এখান থেকে কিন্তু প্রচুর আম পড়ে আছে এখন। এদি দেখ, এই সামনে আম, আর মাত্র এই একটা গাছে আম আছে বেশির মধ্যে, আর ছোট ছোট কটা গাছে আম আছে কিন্তু বেশি নেই। আমার লেবু কত তুলেছো? 5টা এইটা নিচে পুড়েছিল, এই 4টে ছেড়েছি। বাহ, তাহলে এই গাছটায় আর আম আছে তাই তো? হ্যাঁ, দেখো কতটা লেবু আছে এখানে, অনেকটা লেবু আছে অনেকটা লেবু আছে। কই? এই দেখো, ওমা হ্যাঁ, অনেক লেবু আছে তো। লেবু আছে। এই যে দেখুন বন্ধুরা, তোমার বর্থডে গেছে অনেকদিন পরে, এখান লেবু থেকে না দিলে হবে না। প্রচুর লেবু। এই হচ্ছে আমাদের একটা গাছের আম, মোটামুটি যা নামিয়েছি আর অনেকটাই আছে না বাবা? হ্যাঁ, এসব পাকা না কাঁচা? কাঁচা। সব কাঁচা? সব টিয়া পাখি খেয়ে যাচ্ছে, তা কি করবো? হ্যাঁ, ও আজকে একটা জিনিস দেখলাম পম্পা গাছে, যে আটিগুলো ঝুলছে আর বাকি চারিদিকে সব খাওয়া কমপ্লিট। আমি নিজে চোখে দেখে এসেছি। আটে ঝুলতে আর সব খাওয়া না, আমি দুপুরবেলা ঘুমাই না, তোমরা তো ঘুমাও, আমি দুপুরবেলা ঘুমাই না, ওই টিয়া তারাও। শুধু টিয়াটা। রান্নার খবর বলো। রান্নার খবর, এই সাইডে মাংস বসিয়েছি, এই সাইডে গরম, সব কষানো চলছে, এখনো কেউ হয়নি। আচ্ছা, কষানো বসানো। হ্যাঁ, আচ্ছা, তুমি তাহলে আস্তে আস্তে টুকটুক করে রান্না করে নাও। আম পেড়ে এসছি, এবার মামুস নাচান করে বসে আছে, অঙ্কুশ নাচান করে বসে আছে, ভিজে গায়ে আছে সে সকাল থেকে। আমার স্নানটা করে আসি, যাও সেটাই করো। তাহলে তোমার সঙ্গে আমাদের খাওয়ার সময় দেখা হচ্ছে। রান্না বান্না বন্ধুরা হয়ে গেছে, এখন কিন্তু এদিকে এক ব্যাচ খেতে বসে পড়েছে। এখন মাছের তরকারি চলছে, প্রথমে শাক ভাজা ছিল সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর আমাদের অঙ্কুশ কিন্তু আজ মাছ খাবে, বড় মাছের পেটি খাবে। সেই মাছ কাটা থেকে এই যে অঙ্কুশ সোনা, পেটি খাবো। মাছের পেটে কে খাচ্ছে? তুমি খাচ্ছো? আমি ভাবলাম তোমাকে দেবো না, সবাইকে দেবো। বলো মাছের তরকারি কেমন হয়েছে? খাইনি এখনো। খাওনি এখনো? খেয়ে দেখো, খেয়ে বলো কাকু তরকারি কেমন হয়েছে বলো। ভালো হয়েছে। এই যে আমাদের প্রাণপ্রিয় কাকু খুব ভালো আজকে আমাদের মাঝে পেয়েছি, খুব খুশি আমরা। আর এদিকে ছোট যাবো, তরকারি কেমন হয়েছে বলো। হ্যাপি। হ্যাপি বাবা, বলো কেমন হয়েছে? ছিঁড়েছে বড় সাইজের, আমরা ধরে দিলাম। আজকে 3 কেজি মাছটা পেয়ে যা মা আনন্দ পেয়েছে, আর আমাদের সোনাই যা আনন্দ পেয়েছে, মাছ রাখছেই না, কোল থেকে ফেলছেই না। ভালোভাবে বসে বাবা। ভাত চারি সাইডে পড়ে যাচ্ছে, এখন গুঁড়ি দিতে হচ্ছে আমাকে। প্রথম ব্যাচ বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বসে পড়লাম। 2 সাইডে 2 দিদিকে নিলাম, আর সামনে অঙ্কুশের বাবা। আর এখন মা, আমি, পিসি সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। ও মা, তোমার কিন্তু ভালো দেয়নি বলো, আমার সর্দি আমি বাজার নিয়ে নিয়েছি। না, তোমরা একটু আরে প্রসাদ তো আমিও পাইনি, তা আমি কি একবার বলতে গেছি? তাহলে তুমি মাছের তরকারি নাও। তা দাও। তোরা একবার দুধ পাখি না। ও ঠিক কথা। এই এত বড় কাতলা তরকারিতে দেখা যাচ্ছে না কেন? সবাইকে দিয়া নেই গো, এক একজন 2 পিস 3 পিস করে খেয়েছি। আচ্ছা দি। দিদি রে, তোর একটা মাত্র ভাই বউ, সে কিন্তু রান্না করেছে দারুণ। মাছের ঝোলটা খুব সুন্দর। ভাত অল্প দিয়েছি, এদিকে দেখো তো। ওকে বেশি দিও না, বেশি খেলে আমাদের কম পড়ে যাবে। এবার দি, তোর কি লাগবে? আমার কিছু লাগবে না। দিদি রে, পম্পাচা রান্না করছে রে, সেই স্বাদ। মাছের ঝোল, তুই কি দিয়ে খাচ্ছিস? মাছের ঝোল। মাছ টাছ পড়েছে? রে পুকুর থেকে কত বড় মাছ তুললাম, খাওয়ার সময় দেখলাম তরকারিতে একটুখানি মাছ। কি আর করা যাবে, সবাই আমার বাকি মাছ কোথায় গেল? মাছটা দারুণ গো। দারুণ না? অসাধারণ। মাছ দিয়ে তো খাওয়া শেষ, এর মাংস দিয়ে খাওয়ার পালা। দেশি দুধ দুটো মরক, ওফ, তরকারিটাও কিন্তু সেই হয়েছে। এই যে রান্নি, তুমি হাফ করেছো, আর এই যে আমার দিদি হাফ করেছে। ওই তো মিলেমিশে করি কাজ, হাড়ি দিতে নাই লাজ, একদম মিলেমিশে করলাম। একদম গ্রেট। যেমন হয়েছে ও মিলেমিশে তো কাজটা হলো। আর এদিকে কিন্তু সব তরকারি মানে সবার হয়েও একটু বেশি থাকবে। দেশি মুরগি প্রায় 1-1.5 বছর পরে খাচ্ছি। কি বলো মা? মা ভাত দাও, সত্যি ভাত দেবো। খাবে না? খাবি না কেন? তা মেয়েটা আমাকে দে, দে। ওটা ব্যাক সাইড করো। আচ্ছা নাও। আমার খাওয়া হয়ে গেছে, আর একটু তরকারি নিই। এই মাংসের তরকারি দেখে কিন্তু খিদে আমার অনেকটা বেড়ে গেছে। খাও না, তোমার জন্যই তো মা পাঠিয়েছি। নে নে। 10 না 10 না একটা জামাই। হ্যাঁ, বড় বড় দিদি এক ঘর। আচ্ছা তুমি ভাত নাও তো আগে। আমি নিচ্ছি, মাথাটা ব্যথা করবে। এই, হয়ে যাবে খাওয়া। তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু বেশ দারুণ হয়েছে। রান্না বান্না যাই হোক না কেন, জমিয়ে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়াটা বেশ ভালো হয়েছে।
তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।